শিল্প মালিক বলতে যা বোঝা জনগণ, সর্বস্তরের জনগণের পছন্দের প্রার্থী ছিলাম। 7 জনকে ওনারা যথাযথ পেয়েছেন, 3 জনকে পাননি, এই ছিল ওনার বিরুদ্ধে অভিযোগ। যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে দল থেকে চাঁদাবাজি অভিযোগে বহিষ্কার করা হয়, তার বহিষ্কার প্রত্যাহার করা হয় এবং তাকে মনোনয়ন দিয়ে চাঁদাবাজকে পুরস্কৃত করা হয়। 11 আসনের স্বতন্ত্র প্রার্থী জনাব মোহাম্মদ মোর্শেদ আলম, ওনার নমিনেশন বাতিল করা হয়েছিল। উনি যেহেতু স্বতন্ত্র প্রার্থী, সেই স্বতন্ত্র প্রার্থীর যে 1% ভোটার দেখাতে হয়, তার মধ্যে 3 জন, ওনারা 10 জনকে ক্রমাগত চেষ্টা করেছেন র্যান্ডম সিলেকশনে। 10 জনকে আইডেন্টিফাই করার মধ্য দিয়ে হচ্ছে ওনার নমিনেশন ফাইনাল করার কথা, কিন্তু 7 জনকে ওনারা যথাযথ পেয়েছেন, 3 জনকে পাননি, এই ছিল ওনার বিরুদ্ধে অভিযোগ। সেই 3 জন এফিডেভিট দিয়ে বলেছে অ্যাপিলের মধ্যে এসে যে ওনারা স্বাক্ষর দিয়েছেন এবং এই প্রার্থীকে ওনারা সাপোর্ট করেছেন। এটা শুনে মাননীয় কমিশন এই ওনার নমিনেশনকে বৈধ ঘোষণা করেছেন, ফলে ওনার আগামী নির্বাচনে আর কোনো বাধা থাকলো না। প্রার্থী নিজে আছেন, উনি বলবেন। আমি ময়মনসিংহ 11 বালুকা আসি। আমি ভারপ্রাপ্ত আহ্বায়ক। আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম। সারা বাংলাদেশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের সরাসরি ভোটে আমি মহাসচিব ছিলাম। আমি 2014 সালে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করে সারাদিন বাধা প্রদান কেন্দ্র দখল করার পরেও আমি বহু ভোটে পাশ করার পরে আমাকে জোরপূর্বক 2000 ভোটে ব্যবধান ফেল দেখানো হয়, 75 আর 77,000। আমি জানতাম বালুকা একটি শিল্প ইন্ডাস্ট্রিয়াল এলাকা, সারা বাংলাদেশের অনেক বড় বড় শিল্প প্রতিষ্ঠান হওয়ার কারণে সারা বাংলাদেশের 64 জেলার লোক এখানে বসবাস করে। শিল্প মালিক বলতে যা বোঝা জনগণ, সর্বস্তরের জনগণের পছন্দের প্রার্থী ছিলাম। আমাকে মনোনয়ন দেওয়ার চূড়ান্ত ফাইনাল ছিল, লাস্ট মুহূর্তে এসে আমাকে মনোনয়ন বঞ্চিত করা হয়। যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে দল থেকে চাঁদাবাজি অভিযোগে বহিষ্কার করা হয় এবং পরবর্তীতে তার নামে বিএনপির যুগ্ম মহাসচিব ইমরান সালে প্রিন্স বাদী হয়ে মামলা করে। পরবর্তীতে তার বহিষ্কার প্রত্যাহার করা হয় এবং তাকে মনোনয়ন দিয়ে চাঁদাবাজকে পুরস্কৃত করা হয়। আমি আমার বালুকার সর্বস্তরের জনগণের, বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ, শ্রমিক এবং মেহনতি মানুষ, মা বোনদের ব্যাপক সহায়তার কারণে আমরা এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিনিধিত্ব করছি। আমাকে বিভিন্নভাবে হয়রানি করে আসলে আমার মনোনয়নকে বাতিল করা হয়েছে। আমি মনে করি এটা উদ্দেশ্য প্রণীত। আজকে ধন্যবাদ জানাই নির্বাচন কমিশনের সাথে সংশ্লিষ্ট এবং আপনারা যারা প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া যারা আছেন তাদের মাধ্যমে যে আজকে গণতন্ত্রের বিজয় হয়েছে, জনগণের বিজয় হয়েছে। আশা করি আগামী নির্বাচনে জনগণের যদি সুষ্ঠু ভোট হয়, সেই ভোটের মাধ্যমে আমি এমপি হয়ে আবারও আপনাদের সামনে আসতে পারবো। আমি সবার কাছে দোয়া চাই, সবার সহায়তা চাই। সবাইকে ধন্যবাদ।